অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতেছে বাংলাদেশের যুবারা, তাও ফাইনালে ভারতকে হারিয়ে। তা নিয়ে কোনো সারা শব্দ নেই। অথচ জয়শা ঘটা করে অভিনন্দন জানালেন বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করা আইরিশ মেয়েদের। মাত্র আইসিসি চেয়ারম্যান হওয়া বিসিসিআই কর্তার এই কাণ্ড দেখে ক্ষোভে ফেটে পড়ছেন সমর্থকরা। সুকৌশলে স্পষ্টভাবে জয়শা বাংলাদেশকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন উঠেছে এমন অভিযোগ। 8 ডিসেম্বর ভারতকে একপেশেভাবে হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-19 এশিয়া কাপ জিতে, কিন্তু জয় সেদিন কোনো পোস্ট করেননি। পোস্ট করলেন পরদিন নারী ক্রিকেট নিয়ে, যেদিন আয়ারল্যান্ড বাংলাদেশকে হারিয়েছে 3-0 ব্যবধানে। এই ফরম্যাট ছিল টি-20। তার আগে ওয়ানডে ফরম্যাটে আয়ারল্যান্ড হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশের কাছে। পোস্টের শেষাংশে অবশ্য সে বিষয়টি উল্লেখ করেছেন আইসিসির নতুন চেয়ারম্যান। জয়শা লিখেছেন, সিলেটে বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের জন্য আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলকে অভিনন্দন। বাংলাদেশের কাছে 3-0 ব্যবধানে হেরে যাওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিতল আইরিশরা। জয়শার সেই পোস্টে বইছে সমালোচনার বন্যা। কেউ কেউ বলছেন এশিয়া কাপের ফাইনালে ভারতের যুবারা হেরে গেছে, সেই দুঃখে জয়শা হয়তো চুপ করেছিলেন। কেউ আবার বলছেন স্পষ্টভাবেই বাংলাদেশকে অবজ্ঞা করেছেন জয়। আইরিশদের জয়টা বাংলাদেশের বিপক্ষে বলেই তার নাকি এত উচ্ছ্বাস, কারণ বাংলাদেশ নারী দল যখন আইরিশদের হোয়াইট ওয়াশ করল তখন জয়ের কাছ থেকে এমন কোনো বিবৃতিই দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে ভারত ও বাংলাদেশের মধ্যকার সব ধরনের সম্পর্কই একটু শীতল যাচ্ছে। আইপিএলের নিলামে 1 ডজন বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকলেও 10 ফ্র্যাঞ্চাইজির কেউই একজন বাংলাদেশি ক্রিকেটারের প্রতিও আগ্রহ দেখায়নি। অন্যদিকে উইমেন্স প্রিমিয়ার লিগের নিলামে আয়ারল্যান্ড, আরব আমিরাত, স্কটল্যান্ডের মতো দেশের ক্রিকেটারদের রাখা হলেও বাংলাদেশের কোনো নারী ক্রিকেটারকেই নিলামের টেবিলে তোলা হচ্ছে না। গত 1 ডিসেম্বর আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ভারতের জয়শা। আইসিসির বিদায়ী চেয়ারম্যান গ্রেগ বার্কলে 2 মেয়াদে নেতৃত্ব দিয়েছেন বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। তিনি নতুন করে দায়িত্ব পালন করতে না চাওয়ায় জয়শা একমাত্র প্রতিনিধি হিসেবে আইসিসি চেয়ারম্যান পদে প্রার্থিতা করেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।